আছে প্রভুপাদের লীলামৃতর চতুর্থ খণ্ড। আমি এর আগে প্রভুপাদ লীলামৃতর বাকি তিনটে খণ্ডর পুরো ডিটেল রিভিউ আপনাদের সাথে করে দিয়েছি। এই চ্যানেলে ভিডিওটি পেয়ে যাবেন। প্রভুপাদ লীলামৃতর চতুর্থ খণ্ডটি এটি মানে এই যে খণ্ডটি মোট 7টা খণ্ডে আছে। তো এই 7টা খণ্ডের মধ্যে এগুলোকে আলাদা আলাদা করে কিনতে পারবেন না, আপনাদেরকে কিনতে হলে একসাথেই কিনতে হবে। তো এই খণ্ডে প্রভুপাদের যে আমেরিকায় যাত্রায় পৃথিবীর বিভিন্ন দেশে যে ঘুরে বেরিয়েছিলেন 1968 সাল থেকে 1971 সাল অবধি, সেটুকু বর্ণনা করা হয়েছে। যেখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যেখানে জর্জ হ্যারিসনের এবং তার স্ত্রী পেটি বয়েডের সঙ্গে প্রভুপাদ, এটা 1969 সালে লন্ডনে তোলা হয়েছিল, ইংল্যান্ডে। আর এখানে প্রভুপাদের শিষ্য ধনঞ্জয় দাস তিনি রয়েছেন। এটা হচ্ছে আমরা জর্জ হ্যারিসন চ্যান্টিং হরে কৃষ্ণা উইথ ডেভোটিস লন্ডনে জর্জ হ্যারিসন হরে কৃষ্ণ মন্ত্র আওড়াচ্ছেন। 1968 সালে প্রভুপাদ গিয়েছিলেন হচ্ছে মন্ট্রিয়লে, এবং এই মন্ট্রিয়লের একটি ছবি এটা। তারপরে পৃষ্ঠায় দেখি, এটা হচ্ছে 1969 সালে প্রভুপাদ লন্ডনের যে হিথ্রো এয়ারপোর্টে প্রবেশ করেছিলেন, সেখানে কিছু ভক্তরা তাকে স্বাগত জানাচ্ছে, তার ছবি। আর নিচে এটা হচ্ছে ভিআইপি লঞ্চ, হিথ্রো এয়ারপোর্টে প্রভুপাদের ভিআইপি লঞ্চে যে অভ্যর্থনা জানানো হয়েছিল তার ছবি। এখানে প্রভুপাদের জন লেনন্স এস্টেটের সামনে একটি ছবি তোলা হয়েছিল। প্রভুপাদ চেয়েছিলেন যে এস্টেটটাতে যেন রাধা মাধবের একটি খুব সুন্দর ভব্য মন্দির তৈরি হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি সরস্বতীর সাথে প্রভুপাদ রয়েছেন। সরস্বতী মনে হয় প্রভুপাদের যে একজন শিষ্যা এবং একজন শিষ্য, তাদের মধ্যে বিবাহ হয়েছিল, তাদের সন্তান, নামটা আমার মনে পড়ছে না। এটা হচ্ছে প্রভুপাদ অক্টোবর 1969 সালে কনওয়ে হলতে যে বক্তৃতা দিয়েছিলেন, সেই বক্তৃতার ছবি। এখানে আমরা দেখতে পাচ্ছি কনওয়ে হলে অক্টোবর 1969 সালে প্রভুপাদের একটি ছবি। এটা হচ্ছে আউটসাইড দ্য টেলিভিশন স্টুডিও ইন আমস্টারডাম, নেদারল্যান্ডের আমস্টারডামে টেলিভিশন স্টুডিওতে প্রভুপাদকে সাক্ষাৎকার দেওয়ার জন্য ডাকা হয়েছিল 1969 সাল নভেম্বর। এটা হচ্ছে সেই ছবি। এখানে আমরা দেখতে পাচ্ছি রাধা লন্ডনেশ্বর। লন্ডনেশ্বর মানে এখানে লন্ডনে রাধা গোবিন্দ মূর্তিকে বিগ্রহকে প্রতিষ্ঠা করা হয়েছিল ডিসেম্বর 1969 সালে। তার নাম প্রভুপাদ দিয়েছিলেন লন্ডনেশ্বর। এখানে আমরা দেখতে পাচ্ছি শিল প্রভুপাদ হচ্ছে তমাল কৃষ্ণ গোস্বামী প্রভুপাদের সাথে সাথে পথচারিতে ব্যস্ত। এটা হচ্ছে লন্ডনে। এটা হচ্ছে ইনস্টলেশন রাধা লন্ডনেশ্বরের যে প্রাণ প্রতিষ্ঠা, সেই প্রাণ প্রতিষ্ঠার ছবি। এখানে একটা খুব সুন্দর স্টোরি আছে। শোনা যায় নাকি এই প্রাণ প্রতিষ্ঠার সময় একটা দুর্ঘটনা ঘটেছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি সেই রাধা লন্ডনেশ্বরের সঙ্গে প্রভুপাদের আরেকটি ছবি। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কলকাতায় ডালহৌসি স্কোয়ারে প্রভুপাদের ভক্তরা প্রভুপাদকে স্বাগত জানাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বোম্বেতে 1970 সালে প্রভুপাদ যখন প্রবেশ করে, বোম্বেতে জুহু যে মন্দিরটা আছে, সেই মন্দিরটা তো ভয়ঙ্কর সংগ্রামের পরে তৈরি হয়েছিল। সেই কাহিনী ইউটিউবে তো আপনারা পাবেনই, এবং আমরাও আপনাকে বলবো। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রভুপাদ তার সিন্ধিয়া স্টিমশিপ কোম্পানির যে হেড সুমতি মোরারজির সাথে রয়েছে। এই সিন্ধিয়া কোম্পানি প্রভুপাদকে বিদেশে যাওয়ার জন্যে যে ফ্রি পাস সেটা দিয়েছিল তাদের জাহাজে। এখানে প্রভুপাদকে দেখতে পাচ্ছি তার ডিসাইপলসরা বোম্বেতে প্রভুপাদকে সম্বোধনা জানাচ্ছেন। এখানে সুরাটে প্রভুপাদের শিষ্যরা কীর্তন গেয়ে চলেছেন। সুরাটে অভ্যর্থনা জানানো হয়েছিল প্রভুপাদে, এটাও 1969 সালেরই। এখানে বোম্বেতে প্রভুপাদ বক্তৃতা দিচ্ছেন। এখানে বোম্বেতে প্রভুপাদ বক্তৃতা দিচ্ছেন, সেই সবাই যে দর্শক হয়েছিল তাদের ছবি। এখানে আমরা দেখতে পাচ্ছি কুম্ভমেলাতে প্রয়াগে যে প্রভুপাদ এসেছিলেন সেই সময়কার কিছু ছবি এখানে দেওয়া হয়েছে প্রয়াগের সময়। এখানে আমরা দেখতে পাচ্ছি ছিল প্রভুপাদ ওই হনুমান প্রসাদ পোদ্দার মহারাজের সঙ্গে গোরক্ষপুরে প্রভুপাদ যে মিটিংটা করেছিলেন 1971 সালে, তার ছবি। এখানে আমরা দেখতে পাচ্ছি 1971 সালে প্রভুপাদ বোম্বেতে যে একটি সভা করেছিলেন 25 এপ্রিল মাসে, সেই সভার একটি ছবি। এখানে আমরা সেই কলকাতায় এপ্রিলের মাসে যে সভা করেছিলেন সেই সভার একটি ছবি। এখানে কলকাতায় সেই প্যান্ডেলে যে সভা হয়েছিল, সেখানে যে জনসমাগম হয়েছিল তার ছবি এটা। ব্যাস, এখানে আর কোনো ছবি নেই। এই কটার পরে এখানে প্রভুপাদ মস্কোতে গেছিলো 1971 জুন মাসে, মানে এপ্রিলে পশ্চিমবঙ্গ সফর শেষ করেই তিনি মস্কো দিকে পাড়ি দিয়েছিলেন। এখানে আমরা সেই সেন্ট ব্যাসিলস ক্যাথিড্রাল দেখতে পাচ্ছি, সেখানে প্রভুপাদ দাঁড়িয়ে আছেন। এটা হচ্ছে জুলাই 1971 সালের ব্রুকলিনে প্রভুপাদ গিয়েছিলেন সেই সময়কার ছবি। আর এটা হচ্ছে কেনেডি এয়ারপোর্টে প্রভুপাদ যে অ্যারাইভ করেছেন, সেই কেনেডি এয়ারপোর্টে প্রভুপাদের যে সম্বর্ধনা হয়েছিল পুষ্পমাল্য দিয়ে, সেটি ছবি। এটি হচ্ছে ছিল প্রভুপাদ নাইরোবি টেলিভিশনে যে
সংবাদটি প্রকাশ করেছিলেন, মানে নারবি টেলিভিশনে তাকে ডাকা হয়েছিল প্রভুপাদকে জিজ্ঞাসাবাদ করার জন্য। জিজ্ঞাসাবাদ তো বলে না, মানে সাক্ষাৎকার, সেই ছবি। এখানে প্রভুপাদ কেনিয়াতে প্রিচিং করছে, আফ্রিকাতে সেই আফ্রিকা ছবি। এখানে একটা দুর্ঘটনা ঘটেছিল, এখানে না মরিশাসে, যাই হোক আফ্রিকাতে একটা দুর্ঘটনা ঘটেছিল, গাড়ি দুর্ঘটনা। সেটা আমি প্রভুপাদের যে বাংলা বইটা আছে সেখানে জানতে পেরেছিলাম। মোট এই কটা ছবি আছে এবং বেশ ইজি ল্যাঙ্গুয়েজে পুরো বইটাকে ব্যাখ্যা করা হয়েছে, প্রভুপাদের যে জীবনী। এবং এটা খুব ভালো একটি বই প্রভুপাদের জীবনীর ওপরে। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই নিচে মন্তব্য করুন। আগামীকাল আপনাদেরকে আমি পঞ্চম ভলিউমটাকে দেখাবো।